ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন দিচ্ছে রাত। অল ইন্ডিয়া রোড অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন দিচ্ছে রাত। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন রাজ্যের মোটর স্ট্যান্ডগুলিতে মাফিয়া থেকে তুলো ভাবে চলছে না, চলবে না। রাজ্যের সমস্ত মোটর অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন কাছে আজকের এই গণডেপুটেশনের দলে দলে যোগ দেয়। ডেপুটেশন থেকে আওয়াজ শুরু। ওয়ার্কার্স ফেডারেশনের এটা আজকে দেশের সর্বভারতীয় কর্মসূচি। গোটা ভারতবর্ষে 10 কোটির উপর পরিবহন শ্রমিক আছে যাদের জীবিকা বিপন্ন, মজুরি কমে গেছে, পুলিশি নির্যাতনের শিকার। একটা বিরাট সংখ্যক শ্রমিকরা আজকে জেলখানায় পড়ে আছেন। গাড়ির মালিক এবং কালোবাজারিরা মাল লোড করে দেয়, রাস্তায় গিয়ে ধরা পড়ে, তারা সেখানে গিয়ে গ্রেপ্তার হয়, তারা জেলখানায় পৌঁছে তাদের খবর রাখে না। এবং তাদের মজুরি যেটা সেটা জাতীয় স্তরে এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। আর আমাদের রাজ্য পাল্লা দিয়ে চলছে একটা অরাজকতা। এখানে সবচেয়ে বড় কর্মক্ষেত্র ছিল পরিবহন। 3 লক্ষ মতো শ্রমিক এখানে কাজ করতেন। আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে সেখানে 3 লক্ষ শ্রমিকের কাজ তো নেই। অনেকেই আমাদের ধারণা 60 থেকে 70 হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই নতুন সরকার, বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতা আসার পর। তার মূল কারণ হলো অনেক গাড়ি বসে গেছে, মানুষের আয় উপার্জন নেই, গাড়িতে উঠতে চান না। কারণ আয় উপার্জন যদি মানুষের না থাকে গাড়িতে উঠবে কেন? কারণ আগে তো চাল ডাল এগুলি কিনতে হয়, তারপর গাড়ির ব্যাপারটা। এতে করে বাস কিছু বসে গেছে, ছোট গাড়ি বসে গেছে এবং পাল্লা দিয়ে চলছে ট্যাক্স বাড়ানো। ব্যাপক হারে রাজ্য ট্যাক্স বেড়েছে, অল ইন্ডিয়াতে বেড়েছে। তারা 2019-এ নতুন পরিবহন আইন যেটা তৈরি করেছেন, এতে পরিবহন শ্রমিকরা কথা বলার মনে করো কোনো অবস্থায় তারা নেই। কারণ এখানে দেখা গেছে একটা সাধারণ ভুলের জন্য 2008